আমার এবার সাইড দিতে হবে। 1 মিনিট ভাইজান, 1 মিনিট ভাইজান, 1 মিনিট আমি এখানে পারি না ভাইজান, 1 মিনিট ভাই, একটু মানে সাইড দাও আমার। মহসিন ভাই আসছে। বলছি ভাই আপনারা বসিয়ে দেন, ভাই আপনারা বসিয়ে দেন। আমরা ভাইজানকে সম্মান জানিয়ে আমাদের খালি করি ভাই, স্টেজ একটু খালি করি। আর খুশি করার জন্য খুশি करने के लिए हमारे कॉर्पोरेटर सोहेल काजी साहब को बुलाते हैं। सोहेल काजी साहब को बुलाते हैं, आप को खुशी करेंगे। हमारे आने वाले जिनके लिए हम हमारे चाहता और हमारे दिल के धड़कन मोहसिन बाला साहब को करने के लिए हमारे मूसा भाई, उसके बाद हम बुलाते हैं मोहम्मद भाई को खुशी करने के लिए हमारे करीम भाई आगे आइए और मोहम्मद भाई को खुशी करें।
और आपू भाई को खुशी करने के लिए हम कहते हैं शफीउल इस्लाम। और हमारे कारपोरेटर, हमारे भाई, हमारे दरमियान रहने वाले कारपोरेटर, एमआईएम कारपोरेटर जनाब सोहेल काजी साहब को खुशी करने के लिए हमारे बुलाता हूं। और आपको भाई को जनाब सोहेल काजी साहब कारपोरेटर, जनाब मोहसिन गलाला साहब साबिक कारपोरेटर, रईस पे बैठे हुए हमारे पास नाज़रीन इकराम, आज आप हज़रात की जानिब से हर साल की तरह इस साल भी जिसमें रहमतुल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लम यानी मिलादुन्नबी का प्रोग्राम रखा जाता है। नसीब मिल्लत बैरिस्टर सऊदी नवती साहब सदर मजलिस रुकन पार्लियामेंट की हिदायत पर मोहसिन गलाला साहब, सोहेल काजी साहब ने आज बरसों से आपके प्रोग्राम में शिरकत करके आ रहे हैं। इंशाअल्लाह जब तक है शिरकत करते रहेंगे। मेरी एक ही गुजारिश है कि हम मीलाद का प्रोग्राम करते हैं तो सरकार आलम सल्लल्लाहु अलैहि वसल्लम के उसमें हसना पर सीरत तैयबा पर अमल पैदा हो जाए। सरकार की तालीमात हमारे लिए बहुत बड़ा खजाना है, बहुत कीमती असासा है। हमको सीरत तैयबा पर काम करना है, सीरत तैयबा पर अमल पैदा होना है। इस मुल्क में हमको इत्तेहाद के साथ रहना है। हमारी जमात एक, हमारा किबला एक, हमारा काबा एक, हमारी किताब एक, हमारे कायद एक। नसीब मिल्लत बैरिस्टर सऊदी नवती साहब जो आपके हमारे कायद हैं। हम एक ही जमात के मानने वाले, एक ही जमात के रहने वाले हैं और ये जमात अल्लाह का इनाम है। इसलिए जमात से वाबस्ता रहे और अपने अंदर इत्तेहाद पैदा करें। अल्लाह से दुआ है कि अल्लाह आपकी इस मुबारक महफिल को कबूल करे। शुक्रिया। खुदा हाफ़िज़। ভাই একটু রাস্তা দাও ভাই ভাই রাস্তা দাও
আওলাদে মুজাফফর জামান নারায়ে তাকবীর। ভাই আপনারা বসে যান, এবারে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রিয় আকাঙ্ক্ষিত ভাইজানের কাছ থেকে আমরা কথা শুনবো। যে যেখানে জায়গা আছে সেখানে বসে যান, ভাইজানের সম্মানার্থে যে যেখানে জায়গা পাবে ওখানেই বসে যাব। আসসালামু আলাইকুম। আপনারা সকলে যদি চুপ করেন আমি দুটো কথা বলতে পারবো। আপনারা অনেক কষ্টের মধ্যে দিয়েই নিজেদের এলাকা ছেড়ে দিয়ে এখানে এসেছেন কাজ কামের জন্য। তার বিছখানে প্রতি বছরে একটা মাহফিল করেন, ভালো জিনিস। আপনাদের এই প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুক। কিন্তু আমাকে নিয়ে এসেছেন এই বছরে কমিটির ভাইরা, এবং আল্লাহর হুকুম এই বছরে আমার আশা নসিবে ছিল। ভাইয়েরা বলছে অনেক বছর নাকি চেষ্টা করছে, কতটা চেষ্টা করছে আমি জানি না, তবে আল্লাহ এই বছরে আমার নসিবে রেখেছিল, আমি এসেছি। তবে একটা কথা বলি, একেবারে বোকা ভাববেন না, অনেক কিছু বুঝি, কিন্তু আপনারা পরদেশী, এখন বেশি কিছু বলছি না, খামোশ খেয়ে গেলাম। যাক, ভক্তি ভরা ভালোবাসায় সমাজে এসেছেন, দ্বীন ইসলামের আলোচনা সভায় এই মাহফিলের একটা আদব আছে, সম্মান আছে। তাই মুখে কথা না বলে যেটা করলে আপনাদের ফায়দা হবে সেটা করুন, তাসবিহ পড়ুন। আসুন এখন আমরা সবাই ভক্তি ভালোবাসায় দরুদ শরীফ পড়ব। কিন্তু তার আগে আরেকটা কথা, এই মোবাইলে এত ব্যস্ত হলে কি করে হবে? আপনারা হাত তুলছেন, অন্যজন ভাইরা দেখতে পাচ্ছেন, কথা বুঝে আসছে? আমি বলবো, আর এটা তো একটা হলের মধ্যে, আর প্রচুর লাইট জ্বলছে, তার জন্য গরম। তবে কিছুদিন আগে কেরলে গিয়েছিলাম, ওখানের মতো অত গরম নয়। ওটা পুরো চতুর্দিকে দরজা বন্ধ করে দিয়েছিল, এতে তো খোলা আছে। আমার অনেক ভাইয়েরা শুনলাম ব্যাঙ্গালোর থেকে এসেছে, বোম্বাই থেকেও এসেছে। এটা এরকম কিছু ভালোবাসার পাগল আছে, কথা বুঝে আসছে। কিন্তু দুঃখিত, ওই ভালোবাসার মানুষদের কাছে আমার সময় কম ভাই। কেন, আমাকে যখন দাওয়াত করা হয়েছিল
নিশ্চয়ই আপনারা কম বেশি ঘুরে থাকলেও জানেন তো আমি এক কথার মানুষ, ও যে লাট সাহেবই হোক আমি কারো ভাত ধরি না। কেন, আমার সব থেকে বড় পরিচয় হল আমি রাসূলুল্লাহর গোলাম। নবীর যে গোলাম হবে সে আমেরিকার প্রেসিডেন্টেরও ধার ধরবে না, আর পৃথিবীর যেখানকারই প্রেসিডেন্ট তার কোনো ধার না। কেন, আমরা দুনিয়ায় এসেছি মুহাম্মদ রাসূলের গোলামি করব। এই গোলামি করলেই আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হলেই আমরা পরকালে জান্নাত পাবো। বাস এইটুকু সওদা আমাদের। এই গোলামির মধ্যে দিয়ে টোটাল হুজুর যা শিখিয়েছে আমরা তাই করি। তা আসুন, এসেছেন যখন ভালোবেসে অনেক দূর দূর থেকে, সময় কতক্ষণ দিতে পারবো জানি না, তবে একটু দেখা সাক্ষাৎ তো হলো। আমি প্রায় বলি অনেক জায়গায় যে বাইরে জলসা করার কোনো শখ নেই, কেন সবই তো আমাদেরই ঘরের ছেলে, সবই তো আমাদের ঘরের ছেলে। অর্থ দেয় আমার ঘরের ছেলে, মেহনত করে আমার ঘরেদের ছেলে, খাটাখাটনি করে আমাদেরই ঘরের ছেলে, মানে বাংলার ছেলে। ওখানে অনেক আসলে সব সময় ঘরে থাকি, দেশের মধ্যে ঘুরি, এই একটু হাওয়া চেঞ্জ বলে না, হাওয়া চেঞ্জ, এই হাওয়া চেঞ্জ হয়ে যায়। কিন্তু হাওয়া চেঞ্জ করতে গিয়ে যদি আরো বড় আঘাত লাগে, ও হাওয়া চেঞ্জ না করে ঘরে থাকাই ভালো। আমি আবার দেখছি একটু যদি ঘিরে না দাঁড়িয়ে বসে গেলে হাওয়াটা ক্লিয়ার হবে। আমি তো বুঝতে পারছি না যে আপনারা কতক্ষণ থাকতে পারবেন। আর এরকম হলে প্রোগ্রাম বন্ধ করো। নিশ্চয়ই আপনারা জানেন হলে প্রোগ্রামে অনেকে মারা যায়, বিশেষ করে যারা বক্তব্য রাখে। কেন, এই গরমেতে এই নিঃশ্বাসে সান স্ট্রোক, যেটা দিনের বেলা বলে, মানে গরমের স্ট্রোক, সেটা হয়ে যায়। জানি আমরা স্ট্রোক হলো আলহামদুলিল্লাহ, নবী নবী করতে করতে মরবো, সেটা বিরাট ব্যাপার। কিন্তু জেনে বুঝে তো আগুনে তাই এটা ভাবা দরকার। তা শুন, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা বিসমিল্লাহির-রহমানির-রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان